আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এমডি আলামিন আকন্দ ফ্রম ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড এগ্রিকালচারাল টেকনোলজি, আইইউবিটি। আমি সেখানে থার্ড ইয়ারে পড়াশোনা করতেছি। আমি এমপিআই থেকে 2016 সালে বের হয়েছি। আমি তোমাদের ম্যাথমেটিক্স 1-এর প্রথম অধ্যায় সমান্তর প্রগমন এবং গুণোত্তর প্রগমনের প্রথম ক্লাসটি নিয়েছি। আজকে দ্বিতীয় ক্লাসে আমি দুটি সংক্ষিপ্ত ম্যাথ দেখাবো। এই ম্যাথ দুইটা খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের পরীক্ষায় বারবারই আসে, এবং ম্যাথ দুইটা কিছুটা ক্রিটিক্যাল, তাই আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেব এবং বাকি সালে আসা প্রশ্নগুলোই তোমরা সলভ করবে। যেহেতু আমাদের এমবি এবং মেগাবাইটের পরিমাণ বেড়ে যায়, তাই আমাদের আপলোডিং করা প্রবলেম হয়, এবং তাই বেশি কথা না বাড়িয়ে সামনের দিকে যাওয়া যাক। তার আগে আমি একটা কথা বলতে চাই, আগামী সপ্তাহের ক্লাসটা আমি তোমাদেরকে জুম অথবা মিট অ্যাপের মাধ্যমে নিব এবং সেখানে রচনামূলক অঙ্ক তোমাদেরকে দেখানো হবে। আজকে এই জন্য শুধু স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। আগামী ক্লাসটা আমি সরাসরি তোমাদের কাছ থেকে প্রশ্ন শুনবো এবং জানবো এবং সলভ করে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন চলো যাওয়া যাক আমাদের এই কাঙ্ক্ষিত দুটো ম্যাথের দিকে। এখন একটা প্রথম ম্যাথটা হচ্ছে আমাদের, প্রথম ম্যাথটা হচ্ছে এই ম্যাথটা। এটা যদিও অনেক সহজ একটা ম্যাথ, তোমরা জানো, আমরা এই ফর্মুলাগুলো করছি। প্রথম ম্যাথের এটা হলো একটি ধারার এনতম পদ সর্বদাই 2n+3 হয়, তাহলে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এখানে চাইছে মূলত n সংখ্যক পদের সমষ্টি, তাহলে আমাদের বের করে দিতে হবে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা অলরেডি জানি, কারণ আমরা গত ক্লাসে n-তম পদের সমষ্টির সূত্রটা আমরা অলরেডি করছি। সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে যে n-তম পদের সমষ্টি কি হবে। n-তম পদের সমষ্টি Sn = n/2a প্লাস স্মলার l, n/2a প্লাস স্মলার l। সো এখানে আমাদের বের করতে হবে প্রথম পদ। তাহলে যেহেতু এই ম্যাথটাই বলছে যে n-তম পদ সর্বদাই হয় 2n+1, তাহলে n-তম পদের প্রথম পদ হবে 2 বিকজ অফ প্রথম পদের এখানে 1 +3, তাহলে 2 আর 1কে আমরা যদি গুণ দিই, 2কে 2 হবে, তাহলে এখানে এটার ভ্যালু হবে অনলি 2 + 3 = 5। এই যে এখানে 5 হবে শুধু। তার মানে আমরা এর n-তম পদের সূত্রের এর ভ্যালু পাইলাম 5। এখন আসি স্মলার এল। আমাদের বলছে স্মলার এলকে আমরা জানি যে শেষ পদকে ইন্ডিকেট করে। তাহলে শেষ পদ যদি আমরা জানি, তাহলে স্মলার এল, আমরা শেষ পদ তো আমরা জানি না, বিকজ অফ n-তম পদ, এটা কত পদ আছে আমরা জানি না, তাহলে আমরা n ধরে নিব। তাহলে স্মলার এল = 2n+3, এটাই হচ্ছে, কারণ আমরা n এর ভ্যালুটা জানি না, এটাই শেষ পদ হবে। আর যদি দ্বারা দ্বিতীয় পদ হয়, তাহলে 2.2 + 3 হবে দ্বিতীয় পদ। তৃতীয় পদ হবে 3 + 3, এভাবে। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি যে n-তম পদ Sn = 2n/2a প্লাস l। এখন a এর মানটা আমরা উপরে পেয়ে গেছি 5, আর স্মলার এল এর মান পাইছি 2n+3, তাহলে দুইটা আমরা একসাথে করলে 3টা, n/2, 5 + 2n+3। তারপর আমরা এটা 5 আর 3 যোগ করলাম, যোগ করার পরে এখানে আমরা 8 পেলাম। 5 আর 3 যোগ করার পরে আমরা 8, এইখানে 8 পাইছি। তারপরে n/2 8, তখন আমরা 8 এর মাঝখানে আমরা 2 কমন নিব। 2 কমন নিলে আমাদের 2 আর 2 আমরা কি করব, ভ্যানিশ করতে পারি। তারপরে 2 আর 2 ভ্যানিশ করলে আমাদের থাকতেছে n, আর এই nকে আমরা যদি গুণ দেই তাহলে হবে n²। তারপরে আমাদের 4n এর সাথে আমরা n গুণ দিলে হবে 4n, তার মানে হচ্ছে n² + 4n। তারপরে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের n-তম পদের সংখ্যা বা পদের সমষ্টি হচ্ছে এখানে n² + 4n। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো, তোমরা বারবার ট্রাই করবে। আমরা এখন আমাদের পরবর্তী কাঙ্ক্ষিত ম্যাথে চলে যাচ্ছি। পরবর্তী কাঙ্ক্ষিত ম্যাথটা হচ্ছে
2 প্লাস 3 প্লাস 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস 25 প্লাস ডট 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 ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি তারা আমাদেরকে বের করে দিতে বলছে। এখন তোমরা খেয়াল করো এই ধারার প্রথম দুটি পদ তারা কোনো সমান্তর বা কোনো প্রগমনকে তারা মেনটেন করে না, কিন্তু পরবর্তী পদগুলাই 5, 10, 15, 20, 25 এই পদগুলাই মেনটেন করতেছে একটা সমান্তর প্রগমনকে মেনটেন করতেছে, সমান্তর ধারা গঠন করতেছে। যদি প্রথম দুইটা পদকে আমরা ইগনোর করি, এখানে দেখো প্রথম দুইটা পদকে যদি আমরা ইগনোর করি এই 2 এবং 3কে, তারপর আমরা 5 দিয়ে যদি 5 এইখান থেকে এই পর্যন্ত আমরা একটা ধারা গঠন করি, এই ধারার প্রথম পদ হলো এর মান হলো 5 এবং সাধারণ অন্তর হলো প্রত্যেকটার মাঝখানে ফাঁকা আছে 5 to 10, 10 to 20, 10 to 50, 10, 15 to 20, 20 to 25 হলো এখানে সাধারণ অন্তর হলো d ইকুয়াল টু 5। তাহলে প্রথম পদ পেলাম 5, সাধারণ অন্তর পেলাম d ইকুয়াল টু পেলাম 5। তাহলে আমাদের এই 20টা পদ থেকে যদি 2টা পদ বিয়োগ দিই তাহলে থাকতেছে আমাদের 18টা পদ। তাহলে প্রথম 18টা পদের আমাদের বের করতে হবে 18টা পদ কতটুকু আছে, 18টা পদের যোগফল আমাদের বের করতে হবে। তো 18টা পদের যোগফল যদি আমরা বের করি 18তম পদ থেকে আমরা কি পাই n প্লাস আমরা যদি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে a এর মান হচ্ছে 5, তারপর হচ্ছে n এর মান হচ্ছে 18তম পদ, তারপর 5 এর ভ্যালুটা আমরা দেই, তারপর আমরা পাচ্ছি 5 প্লাস 17.5। তাহলে আমরা এখানে পাবো 17.5 না, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে 17 ইন্টু 5, বিকজ অফ এখানে 18 থেকে 1 গেলেগা থাকতেছে 17, তারপর 5 দ্বারা গুণ দিলে হবে 5 7 85, তাহলে 85 আর 5 90, তাহলে 18তম পদ পেয়ে গেলাম আমরা 90। তখন 20টি পদের যোগফল নির্ণয় করতে হবে, তো ওই 2 প্লাস 3 সহ 20টি পদের যোগফল আমরা এখানে নির্ণয় করব। 5 প্লাস 10 প্লাস 20 এই সবগুলো আমরা দিলাম, 18টি পদের যোগফল আমরা বের করব। তারপর আমরা এখানে গেলাম, লিখলাম আমাদের ধারার প্রথম পদ হচ্ছে অবভিয়াসলি 5 প্রথম পদ, তারপর হচ্ছে n এখানে আমাদের n/2, এখানে 18টা পদের আমরা ধরলাম, তারপর ধরলে আমাদের হচ্ছে n/2, তারপর লিখলাম 2 ইন্টু 5। এখানে আমরা পরবর্তীতে 2 প্লাস 3 যোগ করার পরে আমাদের হচ্ছে প্রথম পদ হচ্ছে 2 এবং প্রথম পদ হচ্ছে 5, তাই আমরা দুটা গুণ দিলাম 2 ইন্টু 5, তারপর আসলো 18 মাইনাস 1 18তম পদের, তারপর হলো 5। এই ক্রিটিক্যাল সিস্টেমটুকু তোমাদের বুঝতে হবে ভালো করে, তাহলে তোমরা এই ম্যাথটা সলভ করতে পারবে এবং এই ম্যাথটা সামনের পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা 99%। তাহলে আমরা এই ক্রিটিক্যাল ম্যাথটা যদি বুঝতে পারি অন্যান্য ম্যাথগুলো আমাদের কাছে ইজি হয়ে যাবে। তারপর এখানে 18 থেকে 1 চলে গেলে থাকে 17 সাথে 5 গুণ করলে আমাদের এগেইন আসতেছে 85। বাট এখানে আমাদের আগের ম্যাথটা ছিল 5 যোগ হয়েছিল 85 আর 5 90 হয়েছিল, কিন্তু এখানে 10 হয়েছে, কারণ এখানে ওই আগের পদের 2 যোগ হয়েছে, 2 ইন্টু হয়েছে, তাহলে 5 দুগুণে 10, 85 আর 10 হচ্ছে 95, আর এখানে 18কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 9। তাহলে আমরা যদি এখানে একটা কাজ করি, সেটা হলো 95কে 9 দ্বারা গুণ দিই এবং 5 দিয়ে যোগ করি, তাহলে আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাব 860। দিস ইজ আওয়ার আনসার। অ্যান্ড এই অঙ্কটার অনেকগুলো নিয়ম আছে, সেগুলো আমরা পরবর্তীতে আমরা বিকল্প পদ্ধতিগুলো প্র্যাকটিস করতে পারি এবং আমরা খাতায় লিখে নোট করতে পারি। এবং এই অঙ্কের সর্বশেষে তোমাদের কাছে একটাই পরামর্শ, যে আমি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতাম প্রত্যেকটা সাবজেক্টের একটা হ্যান্ড নোট বানাতাম, এখনও সেই হ্যান্ড নোটগুলো আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের আমি আমার নিজের হ্যান্ড নোটগুলাই আমি নিজে ব্যবহার করতাম, অন্য কাউকে দিতাম না, কিপটামি করতাম। তোমরাও নিজেরা হ্যান্ড নোট বানাবা, কাউকে দিবে না। হ্যান্ড নোট শুধু নিজের জন্য, এটা অন্য কেউ বুঝবেও না, পড়লে সে ভালো করে জানতেও পারবে না। তো হ্যান্ড নোট বানাবা,
এবং একটা ডায়েরি কিনবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কতগুলো সূত্র পড়তেছ ফার্স্ট সেমিস্টার টু লাস্ট সেমিস্টার সব সূত্রগুলো লেখা একটা সূত্রের জন্য একটা ডায়েরি নোটবুক কিনবা গাঙ্গিনাপাড় থেকে। তাহলে এভাবে তোমাদের পড়াশোনা শুরু হোক। তোমাদের সাফল্য কামনা করি। সেই সাফল্য কামনা করার সাথে সাথে আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।